তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হোক। আজকের বড় প্রশ্ন, শেখ হাসিনার সিদ্ধান্ত কি হতে যাচ্ছে, আর সেটি কিভাবে বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ? শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদী নেতাদের একজন। তার দশকের বেশি সময় ধরে তার নেতৃত্বে দেশ যেমন উন্নয়নের পথে এগিয়েছে, তেমনি নানা রাজনৈতিক উত্তেজনা, বিতর্ক ও সংকটের মুখোমুখিও হয়েছে। বাংলাদেশ বর্তমানে এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সময় পার করছে। দেশের নানা স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, দাবি দেওয়া, সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংবেদনশীল। মানবাধিকার পরিস্থিতি, মতপ্রকাশের স্বাধীনতা, সরকারি ব্যবস্থাপনা, এসব বিষয়ে এখন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু। দেশের অর্থনীতি এখন দ্রুত বিকাশমান, আন্তর্জাতিক সম্পর্ক জটিল হয়ে উঠছে। বৈশ্বিক শক্তিগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি কোন দিকটি বেছে নেবেন তা নিয়ে দেশের জনগণের মধ্যে রয়েছে গভীর উত্তেজনা ও কৌতূহল। এই সিদ্ধান্তের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কূটনীতি, সামাজিক প্রেক্ষাপট ও জনগণের ভবিষ্যতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে এই সিদ্ধান্ত নতুন সুযোগ তৈরি করতে পারে, দেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন এটি দেশে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে, রাজনৈতিক প্রতিযোগিতা বাড়িয়ে দিতে পারে। তাই এই সিদ্ধান্তকে ঘিরে আলোচনা, বিশ্লেষণ আর বিতর্ক থেমে নেই। গোটা দেশ তাকিয়ে আছে তার এক ঘোষণার দিকে, যা নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা। সিদ্ধান্ত ঘোষণা হতেই শুরু হলো প্রতিক্রিয়ার ঝড়। কেউ এটিকে সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করছেন, আবার কেউ বলছেন এটি ভবিষ্যতে অস্থিরতার কারণ হতে পারে। দেশের বিভিন্ন মহল থেকে আসা এই মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হল, এই সিদ্ধান্ত সত্যিই বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে? এগিয়ে যাওয়ার পথে এটি নতুন সম্ভাবনার দরজা খুলবে, নাকি তৈরি করবে নতুন চ্যালেঞ্জ?